ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি। তো আবারও আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে ব্লগটা দেখি কোথায় যাওয়া যায়। ভাবছি একটুখানি সোদপুরের দিকে যাব। আচ্ছা, আজকে আমরা কি করছি না করছি সব কিছু দেখাচ্ছি। তো চলো দেখা যাক। तुझ में मौजूद है हर खुशी की वजह, मुझको महसूस अब ऐसा होने लगा। চলে এসেছি আমরা অনেক খুঁজতে খুঁজতে একটা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। সেটা হচ্ছে দ্য ম্যাঙ্গো লিভ ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই ভেতরে যাওয়া যাক, ভেতরে কি আছে না আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু ভেতরে সব কিছুই দেখাচ্ছি। লিভ যেটা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো ভেতরে আমরা ঢুকে গেছি। ভেতরের পরিবেশটা খুব সুন্দর। এখানে কটেজ টাইপের সব করা আছে, কটেজ রেস্টুরেন্ট বলতে পারেন আপনারা। ভেতরেও রেস্টুরেন্ট আছে, ভেতরেও আপনারা ঢুকতে পারবেন, ভেতরেও যেতে পারবেন। তো ভেতরের পরিবেশটা খুব সুন্দর। মানে এই জায়গাটা একটু মানে আমরা যত ব্লগ করেছি এতদিন ধরে এই জায়গাটা একটু অন্যরকম, খুব সুন্দর লাগছে। দুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো তার জন্য এখানে এখনো সাজানো গোছানোটা রয়েছে। হ্যাঁ, এখনো সাজানো গোছানো রেখে দিয়েছেন ওনারা, খুব সুন্দর করে সাজিয়েছেন। তো পুরোটাই তো তোমাদের সাথে ঘুরে দেখালাম। আরো বাদবাকিটা আরো একটু দেখানো হবে, কি নেওয়া হচ্ছে, কি রকম খাবারের কোয়ালিটি সব কিছু। আশা করি এতটা সুন্দর সাজানো গোছানো, অবভিয়াসলি খাওয়াটাও নিশ্চয়ই খুব খুব ভালো হবে। তো তোমরা অবশ্যই এখানে এসে ভিজিট করো, দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি রেস্টুরেন্ট পুরো। দেখি এখন এখানে কি কি খাবার আছে, এখানকার যারা স্টাফ আছে তাদের সাথে আমরা কথা বলবো। চলো দেখি। তা প্রথমেই বলে দিলাম তোমাদেরকে যে আমরা কথা বলবো এই ভেতরে যারা আছেন। তো ওনারাই বলে দিচ্ছেন এখানে কি কি আইটেম তোমরা পেয়ে যাবে। তো আপনি বলুন কি কি আইটেম এখানে আছে। আমাদের এখানে কাবাব গ্যালারি আছে, তন্দুর আছে এবং চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে। অল প্রিপারেশনের সাথে আমরা বেভারেজও রাখি, আমরা সফট ড্রিঙ্কসের মধ্যে সব কিছু রাখি। আর প্লাস আমরা সব কিছু ফ্যাসিলিটির দিক থেকে প্রত্যেকটা খাবারকে মেনটেনেন্স করি। যেমন আপনি দেখতেই পারেন আমাদের এমনি তন্দুরির কোনো আইটেম আছে, যেমন আমাদের খুব স্পেশাল চিকেন চারকোল, ওটা থাই আইটেম, স্মোকি। ওটার প্রাইস কি আছে? 300 টাকা প্রাইস। আর খুব সুন্দর টেস্ট হয়, 6 পিস থাকে বোনলেস আর টেস্টফুল আইটেম, ছোটরাও আর বড়রাও খেতে পারে। আর এমনি আমাদের ইন্ডিয়ানেরও কিছু কাপ মানে ফ্রাইড আইটেম আছে,
গন্ধরাজ ফ্রাইড উইংস, ওটাও সেটার খুব, প্রাইস কি আছে? ওটাও 280 টাকা প্রাইস আছে। 8 পিস থাকে, চিকেন ললিপপের মধ্যে বেস্টটা হয় কিন্তু গন্ধরাজ ফ্লেভারে, আর খুব বিউটিফুল, মানে দারুণ টেস্ট, খুব সুন্দর হয়। আর এমনিতে আমাদের কাবাব গ্যালারিতে প্রত্যেকটা আইটেম আমরা খুব সুন্দরভাবে স্যালাড, চাটনি আর কাবাবের সাথে আমরা সাজিয়ে দেই, যেটা মানে খেতেও খুব সুন্দর লাগবে, আর আপনি দেখতেও পারবেন যে এখানে আমাদের লাইভে চলছে, লাইভ কিচেনে, হ্যাঁ খুব ভালো হয়। আর এমনিতে আমরা সব কিছু গেস্টকে স্যাটিসফাই করার জন্য আমরা মানে প্রয়োজনীয়তা আমরা করে রাখি, যাতে গেস্ট খুশি হয়। আর পিকনিকও হয় আমাদের এখানে। আপনারা যদি এখানে পিকনিক স্পটে যদি কিছু বুকিং করতে চান, 25 জনের উপরে আমরা নেই ম্যাক্সিমাম, তো আপনারা বুক করতে পারেন। প্রত্যেকটা কিছুতে আপনি যেরকম খাবার বলবেন সেই রকম। যদি আপনারা চান বিরিয়ানি করব আমরা 25 জন এসে, ওইটাও আমরা করে দিতে পারবো। আর আদার্সওয়াইজ আমাদের প্লেট সিস্টেমও আছে। যদি আপনি মাটন প্লেট নিতে চান তো মাটন প্লেটও পাবেন, বা চিকেনের সাথে প্লেট নিতে চান তো ওইটাও পাবেন। যেমন পিকনিক হয় 10:30 থেকে আর ইভিনিং 5:30 অবধি আমরা এন্ড করে দিই। আর তার মধ্যে আমরা অল টু অল সার্ভিস বয়ের সাথে মানে খাবার পিক আপ করি, আর যতটা আপনাদের যা প্রয়োজন হয় সেটা আমরা দিই। তো এখানে লাইভ তন্দুর হচ্ছে। তন্দুর কি আছে এটা? চিকেন তন্দুরি আছে, তন্দুরির মধ্যে চিকেন তন্দুরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো শিকের মধ্যে দিয়েছে একদম ওনারা। টাংরি কাবাব আছে, চিকেন টাংরি কাবাব, ডিলিশিয়াস আইটেম, এখানে ফেমাস, খুব ভালো, খুব ফেমাস আইটেম এটা। এটা প্রাইস কত? এটা হচ্ছে আপনার হাফ 170 এন্ড ফুল 330 টাকা। একদম। তো দেখতে থাকো আমাদের ভিডিও। তোমরা শুনেই নিলে এখানে যিনি আছেন, যারা আছেন আর কি, এখানে স্টাফের কাছ থেকে শুনেই নিলে তোমরা যে এখানে কি কি আইটেম আছে, কত প্রাইস, সব কিছু জেনে নিলে তোমরা। আর এখানের যে একটা স্পেশাল একটা মেনু আছে সেটা হচ্ছে গন্ধরাজ ফ্রাই উইংস। তো সেটা আজকে আমরা টেস্ট করব। ও তার আগে আর একটা কথা বলে নিই তোমাদেরকে, এখানে যারা তোমরা আসতে চাও, এখানে আসতে গেলে এখানকার অ্যাড্রেস হচ্ছে কল্যাণী হাইওয়ের উপর খড়দা। এটা কল্যাণী হাইওয়ের উপরে পড়বে, আর নিয়ার বাই আর পাটনা মোড়। আমরা এখন খাবারের অপেক্ষায় বসে আছি। খাবার খেয়ে বলবো এখানকার খাবার কীরকম। তো এখানকার ভেতরের পরিবেশটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো খাবারও অবভিয়াসলি খুব ভালো হবে। এত সুন্দর মনোরম পরিবেশ, আমি এতগুলো ব্লগ করেছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট লাগছে। তো এখানে যতগুলো করেছি তার মধ্যে বেস্ট লাগছে এই জায়গাটা আমাদের। আর এখানে মানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে, পুরো ফ্যামিলি একটা রেস্টুরেন্ট। তো সন্ধ্যের পরে এখানকার পরিবেশটাই আরও আলাদা হয়ে যায়। তো আমাদের চলে এসছে খাবার। আমরা চা নিয়েছি আর বললাম এখানকার স্পেশাল একটা মেনু যেটা হলো গন্ধরাজ ফ্রাই উইংস। তো দেখো তোমরা, আমরা খাই, খেয়ে বলছি কেমন। बिन तेरे कोई लम्हा न गुजरे मेरा, मेरी आँखों से उतरे न चेहरा तेरा। बिन तेरे कोई लम्हा न गुजरे मेरा, मेरी आँखों से उतरे न चेहरा तेरा। इश्क से तेरे रोशन रहे जिंदगी, मुझ पे शामों से हो पहरा तेरा, पहरा तेरा। कितना प्यारा है तू, कितना सादा है तू, मेरे एहसास में। দেখো তোমরা, দিদিভাই এখন চা খাচ্ছে। তো চাটা খেয়ে চাটা ভালো, পুরো ছোট এলাচ দিয়ে মশলাদার চা। মানে আমরা ঘরে যেরকম করি, মানে ঘরোয়া একদম টাইপের, ঘরোয়া টাইপের। ঘরোয়া টাইপের, কোনো
উগ্র দুধের গন্ধ বা কিচ্ছু নেই, আমরা যেরকম চা ঘরে খাই ভালো, বাহ। চাটা সত্যিই ভালো। আর এখানকার স্পেশাল মেনুটা টেস্ট করো, যেটা গন্ধরাজ ফ্রাইড আমি বলার আগেই টেস্ট করছি। উইন্স। কেমন? চটপটি, হুম। ঝাল কম, হুম। ক্রাঞ্চি, সব মেলানো মেশানো সুন্দর। এখানকার প্রাইসও মানে মেনু কার্ডের প্রাইসগুলোও খুব গন্ধরাজের একটা সুন্দর গন্ধ। গন্ধ আছে। আচ্ছা, এখানের প্রাইসগুলো খুব রিজনেবল। বল, আমার তো ভালো লেগেছে, তোর কেমন লাগলো? আমিও খাচ্ছি, বাহ খুব ভালো। খুব মাথাটা যন্ত্রণা করছিল, তো চাটা খুব দরকার ছিল। খুব ভালো, ওই যে দিদিভাই যেটা বললো একদম তাই, আমারও তাই বক্তব্য। আর ওটা খা। হ্যাঁ, ওটা খাচ্ছি। এটা হচ্ছে এখানকার স্পেশাল মেনু, যেটা হলো গন্ধরাজ ফ্রাইড উইংস, যেটা একদম গন্ধরাজ লেবুর একটা ভীষণ সুন্দর সুন্দর scent। একটা অ্যারোমা আসছে, খুব ভালো, ভীষণ ভালো লাগছে। হুম হুম। চলো, এখানে মেনু কার্ডের যে প্রাইস আছে না, একদম রিজনেবল। তো সব কিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই চলে এসছে। তো আমরা খেতে থাকি, দেখো তোমরা। मिलता है मुझे तो मुस्कुराता हूँ, अपनी तन्हाई को फिर भूल जाता हूँ। तो मिलता है मुझे तो मुस्कुराता हूँ, अपनी तन्हाई को फिर भूल जाता हूँ। तो मिलता है मुझे तो मुस्कुराता हूँ, अपनी तन्हाई को फिर भूल जाता हूँ। আমাদের আরেকটা আইটেমও হাজির হয়ে গেছে, যে আইটেমটার নাম হলো চিকেন পেপার ব্লাস্ট। তো চলো এটাকে টেস্ট করি শিগগিরই টেস্ট করে দেখি কেমন। দেখে তো মানে খুব কালারফুল লাগছে, এখানে একটা গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছে, টমেটো। হ্যাঁ, গোলাপ মতো করে দিয়েছে, খুব সুন্দর, মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। তো খেয়ে দেখি কেমন, চলো। তো হচ্ছে খুব ভালো হবে। সাথে ধনেপাতার চাটনি। চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আর ভেতরে একটা মানে স্মোকি ফ্লেভার আসছে, যেটা খুব ভালো লাগছে আমার। তো দেখলে আজকের আমাদের ব্লগ। তো এরকম অনেক ভিডিও পেতে গেলে তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে, প্রচুর করে কিন্তু শেয়ার করবে। প্রতিদিনের মতন বলছি, লাইক শেয়ার করতে ভুলে যেও না। শুধু দেখে নিয়ে শাটার ডাউন করে দিবে, সেটা করবে না বা করবেন না। বড় ছোট সবাইকেই বলছি, সবাই দেখুন, শেয়ার করুন, লাইক করুন। একদম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার আমরা আসবো তো অন্য আজকে আরেকটা জায়গায়, হ্যাঁ, অন্য আরেকটা পরিবেশ। পরিবেশে। তো আজকের জন্য চলো, টাটা, বাই বাই।